অনেক বড় লোককে দেখেছি তারা আবার প্যান্ডেল করে শাড়ি বিলি করে না? হ্যাঁ, রাগ করবেন না, আপনি শুনেলেন দান করবেন। আপনার বিবি যদি 500 টাকা দামি শাড়ি পরে, আপনি দুটো শাড়ি দান করুন 1000 টাকায়, কিন্তু দুটোই যেন 500 টাকা দামি হয়। কথা বুঝে এসছে? আপনি একটা লুঙ্গি দিবেন, আপনি পরছেন 300 টাকা দামি লুঙ্গি, আর আমাদের দেশের লোক গেছে কোথায়? বেলডাঙ্গা হাটে, দিয়ে 80 টাকা দামি লুঙ্গি নিয়ে এসে লুঙ্গি দিচ্ছে। এই ঘরে নিয়ে গিয়ে বউকে বলে রা কি করবে, বলে ক্যাতা করবি ক্যাতা। এমন একটা শাড়ি দিয়েছেন, কত দাম? 120 টাকা দাম, হাওড়া হাট থেকে কিনে নিয়ে এসছে শাড়িটা। সে শাড়ি পরার যোগ্য নয়। আমার বন্ধুগণ, ওই শাড়িটা না দিয়ে তার কাছে টাকাটা দিয়ে দেন, এলাও এই টাকাটা নাও। আচ্ছা বলুন, আপনি যদি তাকে যাকাত স্বরূপ টাকাটা দেন, তার খাবারের প্রয়োজন হলে খেতে পারবে না পারবে না? ওষুধের প্রয়োজন হলে ওষুধ নিতে পারবে না পারবে না? তাহলে আপনি তাকে দিয়ে দেন। যতটা আল্লাহ নামাজের গুরুত্ব দিয়েছেন, এখানে বললেন মুমিনদের আর একটা মারাত্মক আখলাক, যাদের যাকাত ফরজ হয়েছে তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। তারা কি করবে? যাকাত দেবে যথাযথভাবে। আপনার কাছে যাকাত ফরজ হয়েছে, আপনি পৌঁছে দেন যাকাত পাওনাদারের কাছে, আপনি নেকি পাবেন। শুনে রেখে দেন আমার বন্ধুগণ, আল্লাহ যাদের যাকাত ফরজ করেছে অথচ যাকাত দেয় না, রিওয়ায়েতে আছে এমন একটা কিয়ামতের পূর্বে যুগ আসবে, সময় আসবে, যে সময়ে জেনে রেখে দিবেন, যাকাত দেনেওয়ালা তো থাকবে, যাকাত লেনেওয়ালা থাকবে না। তখন এমন জায়গায় আপনার যাকাত পৌঁছাবে, যাকাত আর আদায় হবে না। এখন যাকাত লেনেওয়ালা আছে না নাই? আপনার বাড়ির পাশে আছে, গরিব, এতিম, মিসকিন, মাদ্রাসা, আপনি তাদের কাছে, যেখানে এতিম মিসকিনরা ইলম হাসিল করেছে, মাদ্রাসায় পৌঁছে দেন। যেখানে আপনার পাশের গরিব আছে, তার কাছে রমজান মাসে পৌঁছাও। আমাদের দেশের একটা সিস্টেম ভালো, অনেক বড় লোককে দেখেছি তারা আবার প্যান্ডেল করে শাড়ি বিলি করে না? হ্যাঁ, রাগ করবেন না, আপনি শুনেলেন দান করবেন। আপনার বিবি যদি 500 টাকা দামি শাড়ি পরে, আপনি দুটো শাড়ি দান করুন 1000 টাকায়, কিন্তু দুটোই যেন 500 টাকা দামি হয়। কথা বুঝে এসছে? আপনি একটা লুঙ্গি দিবেন, আপনি পরছেন 300 টাকা দামি লুঙ্গি, আর আমাদের দেশের লোক গেছে কোথায়? বেলডাঙ্গা হাটে, দিয়ে 80 টাকা দামি লুঙ্গি নিয়ে এসে লুঙ্গি দিচ্ছে। এই ঘরে নিয়ে গিয়ে বউকে বলে রা কি করবে, বলে ক্যাতা করবি ক্যাতা। এমন একটা শাড়ি দিয়েছেন, কত দাম? 120 টাকা দাম, হাওড়া হাট থেকে কিনে নিয়ে এসছে শাড়িটা। সে শাড়ি পরার যোগ্য নয়। আমার বন্ধুগণ, ওই শাড়িটা না দিয়ে তার কাছে টাকাটা দিয়ে দেন, এলাও এই টাকাটা নাও। আচ্ছা বলুন, আপনি যদি তাকে যাকাত স্বরূপ টাকাটা দেন, তার খাবারের প্রয়োজন হলে খেতে পারবে না পারবে না? ওষুধের প্রয়োজন হলে ওষুধ নিতে পারবে না পারবে না? তাহলে আপনি তাকে দিয়ে দেন। আমার ভাই, তার কাছে যাকাত, ফিতরা, সদকা পৌঁছে দাও রমজান মাসের নেকি পাবার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি মনে করছেন আমার যাকাত ফরজ হয়েছে, কেউ জানে না, আমি জানি। অন্তরের খবর আল্লাহ জানে না? জানে না। আমি এক্ষুনি শোনালাম, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা। হে আমার নবী, বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমার যাকাত তো ফরজ হবে, তুমি অন্তরে জানবে, লোককে জানাবে না, অথচ তুমি যাকাত দিবে না। আর যারা যাকাতের পয়সা খাচ্ছে তারা হারাম খাচ্ছে, জেনে রেখে দিবে। যাদের যাকাত ফরজ হয়েছে হিসেব করে যাকাত বার করে না, বরঞ্চ যাকাত খাচ্ছে, তারা হারামের পয়সা খাচ্ছে, যাকাতের পয়সা খাচ্ছে, মানে আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না, পেরিয়ে যেতে পারবে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এরপরেরটা শুনেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা নারী পুরুষ উভয়ের জন্য, এবং তারা মুমিন, তারাই মুমিনদের এটা মারাত্মক আখলাক, মারাত্মক চরিত্র। তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করবে। লজ্জা স্থানে তুমি জিনায় লিপ্ত হইও না, তোমার লজ্জা স্থানের হেফাজত করো। আমাদের যুবকরা যারা আছে তারা শোনো, আমরা রাস্তায় মাজাক করে করে অনেক বন্ধু বান্ধবের লুঙ্গি তুলে দেয়, তাই না? দেয় না?
হারাম এবং বহুত বড় পাপ হবে তোমার। কারণ গোপনাঙ্গ দেখা, মজাক করে হোক নিজে থেকে হোক, হারাম করবেন না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করো, নারী কিংবা পুরুষ। মায়েরা, স্বামী থাকতে তোমরা পরকীয়ায় লিপ্ত হইও না, আল্লাহর কাছে বড় বিপদে পড়বে কিয়ামতের দিনে। আমার মা বোনকে আল্লাহ হেফাজত করো। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইত্তাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। তোমরা স্ত্রী ছাড়া অপরের সঙ্গে খারাপ ব্যবহার, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমাদের একটা গুণ আছে, ঘরে একটা বিবি, কালিয়াচকে গোলাপগঞ্জে আর একটা, ওটা হচ্ছে আই লাভ ইউ কাম হিয়ার। একটা মূর্খ বক্তা, ইলম কালাম নাই, সে বলেছে ইয়াসিন সাহেব তফসির করতে পারে না কোরআনের। আমি আজকে গল্প গুজব করবো না, খালি কোরআনের তফসির শোনাবো আপনাদেরকে, যেন সেই মূর্খ জানে যে এই বক্তা ছোটখাটো লয়, আর তোর মতো কি গাই মুখো হেলে মাল লয়। আল্লাহর কৃপায় কতগুলো তফসির, এত তফসির করব, ঢেকে দেবো তফসির দিয়ে, কোনো কথা বলবো না আজকে, খালি তফসির করব। কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে নবী, আপনি যত দাওয়াত দিবেন দেন, যত কোরআন শোনাবেন শুনান, কিন্তু যারা হিদায়াত পাবার নয় তারা কখনো হিদায়াত পাবে না। যারা ফিরার নয় তারা কখনো ইসলামের পথে আসবে না। আমার আল্লাহ কাছে নবীজি বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা, আপনার কথা শুনবে না? আল্লাহ তাআলা উত্তর দিলেন, এখানে একটা পয়েন্ট শুনেলেন, সবাই যাদের পাপ হয়ে যায় সবাই ইস্তেগফার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসছে, কাল থেকে রোজা রাখবেন, নামাজ পড়বেন। আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে, কি গুণ বলুন তো যুবকদের? কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না। ঠিক বললাম না ভুল বললাম? পুরো রমজান মাস দাড়ি রাখবে, ঠিক চাঁদটি উঠবে মালটাকে চালিয়ে দিবে। ঠিক বলি না? যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়াচকে গোলাপগঞ্জের সেলুনগুলো সারা রাত খোলা থাকে। শুধু এইখানে নয়, গোটা পশ্চিমবাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই, দিল্লি, গুজরাট, বাংলা, কলকাতা, বর্ধমান, মালদা সারা রাত খোলা। কেন? সারা বৎসর হারামখোর ইবাদত করেছে, আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে, কিন্তু হারামখোর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দে, কালকে শ্বশুর ঘর যাবে, দাড়িগুলো সাফাই না। আপনি রমজান মাসে নিয়ত করলেন, আল্লাহ দাড়িতে আর হাত রাখবো না, কৃপা আল্লাহর হয়েছে, নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না। কথা বুঝতে পেরেছেন? সবাই নিয়ত করবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেকজন ভয়ে বলছে না, যদি ইনশাআল্লাহ বলে দিস রাখতে হবে, ওই জন্য অনেকজন ইনশাআল্লাহ বলে না, মৌলবীরা বললে ভয়ে। জোরে ইনশাআল্লাহ বলুন, আল্লাহ কবুল করলে আপনি কামিয়াব। যারা পাপ করে জানার পরেও, হারাম হালাল দিন বাতিল বুঝার পরেও জিদ করে, যারা মৌলবীদের কথাই জিদ করে, কোরআনের কথাই জিদ করে যারা পাপ করে, আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মারাত্মক কথা, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা পাপের সাগরে ডুবে আছেন, যাদের মনে হচ্ছে আমরা জিদ করে করে পাপ করব, করেছি তা কি হয়েছে, এ মৌলবীরা বলুক, আমরা এরা বলবে আমরা করব, তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়, এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি, হৃদয়ে তালা মারা গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আর তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। আল্লাহর ডাক পড়বে, তারা মসজিদের দিকে যাবে না, আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাবে, তারা পাপ থেকে সরবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, তারা দিনের রাস্তায় ফিরবে না। ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও, তাদের জন্য কঠোর শাস্তি আমি কিয়ামতের দিনে রেখেছি।
হিদায়েত কার হাতে? সকলে বলুন, আল্লাহর হাতে। বক্তার হাতে নয়, মৌলবীর হাতে নয়, কোন স্কলারের হাতে নয়। হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তুমি দাওয়াত দাও, আল্লাহ যাকে কবুল করবে সে দাওয়াত পাবে। যদি বলে কোন বক্তা না, এই বক্তাকে আল্লাহ মানুষ হিদায়েত পেয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে? দামি মানুষ কেউ হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এর থেকে দামি আর কিছু হতে পারে? শুধু তাই নয়, আল্লাহ দোয়া করতে নিষেধ করলেন। এটা এক নম্বর গেল, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর। দ্বিতীয় নম্বর, হযরতে নূহ নবী নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে কলমা পড়াতে পারেননি। সেটা ঘর, নিজের স্ত্রী, যার সঙ্গে রাত কাটিয়েছেন পয়গম্বর, যিনি নিজের বিছানার সাথী, তাকে পর্যন্ত কলমা পড়াতে পারেনি। আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন নূহ নবীর বিবির জন্য। নূহ নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে, কেনানের জন্য, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার লেগে তুমি দোয়া করতে পাবে না। নবীজি দোয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবীদিকে। হযরতে লূত নবী, তার বিবি জাহান্নামে যাবে, নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি। আর আপনি বলছেন ইয়াসিনকে দাওয়াত করে লোকরা হিদায়েত পেয়ে যাবে। রং। আপনি দাওয়াত দেন, আল্লাহ যাকে হিদায়েত দিবে সেই ব্যক্তি হিদায়েত পাবে, তা নাও পাবে না। ওটা আমার কথা নয়। এই মৌলবি কথা বললেও মানুষ হিদায়েত পেয়ে যাবে যদি আল্লাহ হিদায়েত তার তকদিরে রাখে। এটা হচ্ছে নম্বর এক। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষ সবল নয়, সবাই দুর্বল। একটা মানুষকে আল্লাহ সবল করেনি, সবাইকে নিজের কাছে আল্লাহ দুর্বল রেখেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, এরা যেন নিজেকে সবল না মনে করে। কেউ নেতা হোক, কেউ মাস্তান হোক, যে যত বড়ই হয়ে যাক, যার কাছে যত শক্তি আসুক, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর শক্তি সব থেকে শ্রেষ্ঠ। ফেরাউনের থেকে বড় মরদ এখন পৃথিবীতে কেউ নেই। ফেরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে যে নিজেকে রব দাবি করেছিল। বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই, যারা মনে করছেন আমার কাছে বন্দুকের পাওয়ার আছে, শক্তি আছে, ফোর্স আছে, আমার গার্ড আছে, জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনের, তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের। ফেরাউনের কাছে শারীরিক শক্তিও ছিল, সামরিকও ছিল। আল্লাহ নিচুড়ে রস বার করেছে। জমিনের উপরে অহংকার কেউ করবেন না, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতু, যারা চগলখোর হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যে জমিনটাই চলছেন, জমিন কার? কথা বলে না আল্লাহ। হাওয়া কার? অক্সিজেন কার? আপনার শরীরটা কার? আল্লাহ। যদি আপনি নিজের ইচ্ছায় বেঁচে থাকতে না পারেন, আপনার কোনো মূল্য নাই। আপনাকে ভাবতে হবে আমি যদি নিজের ইচ্ছায় বেঁচে না থাকতে পারি, তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক অন্য কেউ, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তার মানে তার হুকুম মানা আপনার জন্য ফরজ, জরুরি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি আপনার এই শরীর আপনার নিজের না হয়, অন্য কারুর দেওয়া। এই জমিন যার, যারা জমিনের উপর অহংকার করে, মানুষ কি করে? আমাদের দেশের কিছু লোক আছে যাদের দুটো তিনটে, আমার দুটো বিটি, আমি হচ্ছি বিটির বাপ। আপনার কি আছে? বেটা না বিটি? দুটো বিটি, একটা বেটা একটা বিটি, একটা বিটি। যাদের দেখবেন দুটো তিনটে বেটা হয়, তারা চায়ের দোকানে কি বলে জানেন? আবে আমি তোর মতো নাকি, আমি বেটার বাপ। বলে না অনেক চোখ, বলে আমি তোর মতো নাকি, আমি বেটার বাপ, তোর থেকে পাওয়ার বেশি। আমার ভাই সন্তানকে দান করেন, জোরে বলুন কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। কোরআনে আছে ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি মায়ের গর্ভে সন্তান দান করি, আমি আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা স্বামী দোয়া করবে আল্লাহর কাছে, নামাজ পড়ে, আল্লাহ আমার
স্ত্রীর পেটে সন্তান আছে, তুমি নেক সালেহ আওলাদ দান করো। কি দোয়া করবে? নেক সালেহ আওলাদ দান করো। আর কেউ যদি মেয়ের ওপরে ঘৃণা করে, যেন আমার মেয়ে না হয়, কি করে বিয়ে দেবো, পয়সা লাগবে, আল্লাহ আমাকে মেয়ে দিও না, আল্লাহ আমাকে বেটা দিও, জেনে রেখে দিবেন সে হচ্ছে আল্লাহর নাফরমান বান্দা। সহি দোয়া, হালাল দোয়া, সঠিক দোয়া, আল্লাহ তুমি আমাকে যে সন্তানই দাও সুন্দর সুস্থ সবল নেক সালেহ আওলাদ দান করো, এটা হচ্ছে দোয়া। যে সন্তানই হোক, মেয়ে হোক নেক সালেহ সুন্দর, ছেলে হোক নেক সালেহ সুন্দর, আমাকে আওলাদ দান করো। আল্লাহর কাছে এই দোয়া হবে। জেনে রেখে দিবেন, কোরআন খুলে যারা বলছেন আপনার কোনো কৃতিত্ব নেই, আজকে আমাকে ইয়াসিনকে দেখছেন, আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন, এখানে বর্তমানে অনেক ছেলের বিয়ে হয়েছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বিয়ে হয়েছে, 2 মাস বিয়ে হয়েছে, 3 মাস, এরকম লোক আছে না নাই? আছে। ইমানদারির সঙ্গে কেউ একজন বলুন তো, যার এই 3 মাস বিয়ে হয়েছে কিংবা 2 মাস বিয়ে হয়েছে, সে বলুন তো আমার একটা ছেলে হবে, সে হবে প্রফেসর। বলতে পারবেন? চোর হবে না ডাকাত হবে, প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে। আল্লাহ কত কুদরতওয়ালা জানেন। আপনি কোরআনটা বুঝতেই শিখেননি, কোরআনটাকে নিলেন না। আল্লাহ কোরআনে বলছেন সূরা দাহর প্রথম আয়াত, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। হে আমার নবী, বলো পৃথিবীর মানুষকে, হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার এলাকায়, তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না। এটা কোরআন সূরা দাহরের প্রথম আয়াত। তোমার কোনো কালচার ছিল না, তোমার পরিবার জানতো না, তোমার আত্মীয় স্বজন জানতো না যে আমার পরিবারে একটা সন্তান হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, মৌলবি হবে, বক্তা হবে, প্রফেসর হবে। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ, স্বামী এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলী, রক্তপিণ্ডলী থেকে মাংসপিণ্ডলী, মাংসপিণ্ডলী থেকে আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়েছি, রূহটাও আমি দান করেছি। আমার ভাই, আমার মা বোন, আপনার কোনো কৃতিত্ব নেই। যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে, ভুল, রং। আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে, আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না, আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি। পারেন না? পারেন না? সকলে জোরে বলুন। আল্লাহ তার দলিলও দিয়েছে। এটা বেঈমান কাফেরের জন্য, মুশরিকদের জন্য, যারা আমার আল্লাহ বিশ্বাস রাখে না। আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন কোরআনে সূরা মারইয়াম, বাপের প্রয়োজন হয়নি। সূরা মারইয়ামে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আমি খালি বুঝাচ্ছি, যারা গর্ব করেন, অহংকার করে যে আমি 3 বাপের বেটা, তাদেরকে বলছি শোনো, অহংকার করো না জমিনের ওপরে। তুমি শুধু তোমার স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ। আল্লাহ সব করেছেন, তোমার কোনো কৃতিত্ব নেই। ঠিক বললাম না ভুল বললাম? ই বলছে আমি 3 বাপের বেটা। হারাম কর, তুই খালি রাতের বেলায় শুইছিস বে, বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস? রক্ত কে বানালো? আকৃতি কে দান করলো? রূহ কে দান করলো? চক্ষু কে দান করলো? মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে? মায়ের পেটে খাবার কে দিয়েছে? তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি 3 বাপের বেটা, আমি বেটা পয়দা করেছি, আমি সন্তান পয়দা করেছি? শুনে রেখে দেন, কোন সমাজের মেয়ের কিংবা কোন ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে, এটা আটকুড়ো। আমাদের দেশে বলে আটকুড়ো, আপনাদের কি বলে? আটকুড়াই বলে, বাজা বাজা বলে। কখনোই বলে তাকে কষ্ট দিবেন না। কেন? বাচ্চা আল্লাহ